সৌদি আরবের শেষ বিকেলের মনোরম পরিবেশগুলোতে হাঁটাহাঁটি করে মনটা অনেক বেশি ফ্রেশ করেছি। এবং দুপুরে কি রান্না করেছি সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, ঢাকা 9 ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আমার আজকের স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি উপভোগ করি। বের হয়েছি, তো দেখুন সৌদি আরবের শেষ বিকেলের দৃশ্য কত সুন্দর, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সূর্য ডুবে যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর প্রকৃতি, গাছপালা, মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ, মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে আছি। একটা মসজিদ, আলহামদুলিল্লাহ হাঁটতে পেরে মনটা অনেক ফ্রেশ লাগছে। তো বন্দি জীবন আর ভাল লাগে না। দেখা যায় প্রতিদিন ছেলেরা স্কুলে যায়, তাদের ওইভাবে সময় কাটে। তো ছেলেদের পরীক্ষা যেহেতু একদমই বের হওয়া হচ্ছে না, তো অনেকদিন পর বের হয়ে আজকে অনেক বেশি ভালো লাগছে। তো এতটাই বন্দি জীবন আমি ইদানিং পার করছি, আমার কাছে মনে হয় দম বন্ধ হয়ে আসছে। বাসা থেকে বের না হলে আমি একটি পাখিও দেখতে পাই না। তো মাগরিবের আজান দিয়েছে, এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে নামাজ পড়ে একটি বিরিয়ানি রান্না করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কিলো খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বিরিয়ানির মশলা, আদা রসুন, পেঁয়াজ, বেরেস্তা, টক দই সব কিছু মিলিয়ে 2-3 ঘন্টার জন্য মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর বিকেলবেলা হাঁটাহাঁটি করেছি, দেখতে পেয়েছেন। হাঁটাহাঁটি করে এসে বসিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করেছি। এরপরে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ, কাঠবাদাম এবং কিছু কিশমিশ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটুকু দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও নেড়ে চেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওর শুরুতে প্রথমেই দেখতে পেয়েছেন অনেকদিন পরে বিকেলবেলা সৌদি আরবের শেষ বিকেলের দৃশ্যটা উপভোগ করেছি, হাঁটছি, অনেক বেশি ভালো লাগছে, মনটাও ফ্রেশ লেগেছে সব কিছু মিলেই। তো ভিডিওতে শুনতেই পেয়েছেন যে আমি হেঁটে হেঁটে কণ্ঠ দিয়েছি, যার জন্য অনেকটা হাঁপিয়েও গিয়েছি। এই তো মাংসগুলো আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কিছু গোটা মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 2 টুকরো তেজপাতা। কেন দিয়েছি এই পর্যায়ে? প্রথমে বিরিয়ানির মশলার সঙ্গে সব রকমের মশলাই ছিল, তারপরে যেহেতু খাসির মাংস, তো এই পর্যায়ে মশলাটা দিলে খাসির মাংস থেকে কোনো রকমেরই গন্ধ আসে না। তারপর আমি প্রথমে অফ ক্যামেরায় লবণ দিয়ে 30 মিনিট খাসির মাংসটাকে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই প্রসেসে খাসির মাংস দিয়ে বিরিয়ানি বা রান্না যেটাই করেন না কেন সেটা একদম গন্ধমুক্ত হবে, কোনো রকমই গন্ধ আসবে না। এরপরে আমি সব কিছু মিলিয়ে এখানে 5-6 টুকরা ভাজা আলু অফ ক্যামেরা করেছি, সেই আলুটা দিয়েও এখানে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিছু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছেন আমার মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি সবগুলো মাংস উঠিয়ে রেখেছি এবং যে ঝোলটা ছিল তার মধ্যে এখানে আমি 3 কাপ চাল 30 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে একটি স্টিনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আমি এখানে 7-8 মিনিট ধরে ভেজেছি। চালগুলো যত বেশি ভাজবেন, বিরিয়ানি বা পোলাও বা খিচুড়ি যেটাই হোক না কেন, রান্নাটা তত বেশি ঝরঝরা এবং মজার হবে। এরপরে আমি এখানে 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিতে হবে এবং দুধটা অবশ্যই গরম দিতে হবে, যেহেতু গরম পানি ব্যবহার করেছি। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে ঠান্ডা দুধ দিলেও হবে। এখানে কিন্তু আমি 6 পটের চেয়ে বেশি পানি দিয়েছি, কারণ আমার পোলাওয়ের চাউলটা একটু পুরানো ছিল। পুরানো চাউলে হাফ কাপ পানি বেশি দিলে সেই পোলাও বা বিরিয়ানিটা খুব সুন্দর হয় এবং সফটি হয়। আর যদি নতুন চাল হয় সেখানে 6 পটের চেয়ে একটু পানি কম দিতে হবে। যেহেতু এখানে 3 কাপ চাল ছিল, তাই আমি 6 পট পানি দিয়েছি এবং আরও হাফ কাপ বেশি দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চালটা যখন
50% সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি মাংস, পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়েছি, দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে আলু বোখারাও ব্যবহার করেছি। এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি শেষ পর্যায়ে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একবারে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে। তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি গরম গরম। তো আজকে রাতের জন্য আমি এটাই তৈরি করেছি। এটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, তারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন গরম গরম বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। বিরিয়ানি পোলাও যেটাই রান্না করি না কেন, যদি ভাজা ঠিক মতো হয় আর পানির পরিমাণটা পারফেক্টলি হয় তাহলেই সেটা ঝরঝরে হবে। পিৎজা নিয়ে এসেছে, চিকেন পটেটো পিৎজা। এই পিৎজাটা তাদের অনেক বেশি পছন্দ। ছেলেরা এদিকে সন্ধ্যায় পিৎজা নাস্তা খেয়েছে, আজকে আর নাস্তার ঝামেলা করতে হয়নি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।